উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ন্যূনতম জ্ঞান দিয়েছেন, ন্যূনতম ক্ষমতা দিয়েছেন। ঘরের মানুষকে ঘরে ক্ষমতা দিয়েছেন, বাহিরের মানুষকে বাহিরে ক্ষমতা দিয়েছেন, এলাকার সরদারকে এলাকায় ক্ষমতা দিয়েছেন, মেম্বারকে ওয়ার্ডের মধ্যে ক্ষমতা দিয়েছেন, চেয়ারম্যানকে ইউনিয়নের মধ্যে ক্ষমতা দিয়েছেন, রাষ্ট্রকে প্রধানমন্ত্রীকে পুরো দেশের মধ্যে ক্ষমতা দিয়েছেন। তবে যদি তারা ভালো কাজের আদেশ নাও দেয়, যেন তারা খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করে যদি খারাপ কাজে তাদেরকে বাধা না দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের সাধ্য সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ খারাপ কাজের নিষেধ করে না, খারাপ কাজে মানুষকে বাধা দেয় না, ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনতিবিলম্বে কঠিন থেকে কঠিনতম আযাব দিবেন। জবান খুলে পড়ি নাউযু বিল্লাহ। এবার দেখবেন আমাদের মাঝে এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে আযাব দেয়, তাহলে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, প্রার্থনা করবে। যদি প্রার্থনা করে, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আযাব দূরীভূত করবে না? আপনারা বুঝতে পেরেছেন? তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব মুক্ত করবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের যেটুকু ক্ষমতা রয়েছে, কেউ একটা মানুষ দেখছে সে খারাপ কাজ করছে, একজনের উপর অন্যায় করছে, একজনের উপর জুলুম করছে, একজনের উপর বেবিচারি করছে, আপনি জানেন, আপনি চাইলে বাধা দিতে পারেন, আপনি চাইলে তার জুলুম দূরীভূত করে দিতে পারেন, আপনি চাইলে মজলুমের পাশে দাঁড়াতে পারেন, কিন্তু আপনি দাঁড়ান নাই, চুপ করে বসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল বলেন, ওই সকল ব্যক্তিদের উপর আল্লাহ আযাব দিলেন, এরপর তারা আযাবের মধ্যে ভোগ করবে। হয়তোবা গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্টে হাত পা উড়িয়ে নেবে, নয়তোবা তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে একদম ধূলিসাৎ করে দেবে, নয়তোবা দোকান পাটে ঘর বাড়িতে আগুন জ্বালিয়ে দেবে, নয়তোবা যে কোনো উপায়ে ছেলে মেয়ে মারা যাবে, নয়তোবা ছেলে মেয়ে বিদেশের বাড়িতে অনেক বড় ব্যবসায় লস খাবে।